এখন করে না ছুটির দিনে বাজারে যেতে একদম ইচ্ছা করে না। যখন এই বিভিন্ন কুইক কমার্স কোম্পানি আমাকে 10 মিনিটে বাড়িতে এসে বাজার দিয়ে যাচ্ছে, তখন বাজারে কেন যাব? তাও আবার মার্কেটের চেয়েও রিজনেবল প্রাইসে। ওই যতক্ষণে অভিজিৎকে তেলাবো, ওঠো রে বাজারে যাও রে, ততক্ষণে ওরা বাড়িতে এসেই বাজার দিয়ে যায়। তো যাই হোক, আজ আমার ছুটি ছিল। তো ভাবলাম আজকে অন্য কিছু একটু ব্রেকফাস্ট করা যাক। আসলে বয়সের সাথে সাথে খাবারেও লাগাম লাগাতে হয়। তাই এখন আমরা যতটা পারি অয়েলি ফুড কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে মন চায়, তখন আর না করে থাকতে পারি না। তাই আজ ইচ্ছা হলো গরম গরম লুচি আর আলুর দম খাওয়ার। তো অনেক দিন পরই বানালাম সকাল সকাল ব্রেকফাস্ট সেরে। আর আজকে না কাজ করতে একদম ভালো লাগছিল না। সারা সপ্তাহ কাজবাজের পরে একটা দিন যখন ছুটি পাই, তখন খুব আলসেমি লাগে। বাইরে প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর অভিজিতের ফরমাইশ ছিল লোটে মাছ খাবে। এই লোটে মাছটা না একটু অন্য ধরনের, মানে এই রেসিপিটা একটু অন্য ধরনের। এটা আমাকে শিখিয়েছিল মেজমা, মানে অভিজিতের মাসি। মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে লোটে মাছ, এবং যাতে মাছের কাঁটাও থাকবে না। রান্নাটা একটু ঝামেলার, কিন্তু আলটিমেটলি করতে পারলে না ভীষণ টেস্টি হয়। লোটে মাছটা বাজারে প্রায়ই পাওয়া যায়, কিন্তু এই মিষ্টি কুমড়োর ডাঁটাটা পাওয়া না খুবই ভাগ্যের ব্যাপার মনে হয় আমার কাছে। তো গতকাল অফিস থেকে আসার সময় দেখলাম এক দাদু বাজারের পাশে বিভিন্ন ধরনের ডাঁটা নিয়ে বসেছেন। তার মধ্যে মিষ্টি কুমড়োর ডাঁটাটাও ছিল। দেখে আর লোভ সামলাতে পারলাম না। এদিকে অভিজিৎও অনেক দিন ধরে বলছিল যে অনেক দিন আমি ওকে এই মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে লোটে মাছ করে খাওয়াই না। তো লাকিলি বাজারে লোটে মাছও পেয়ে গেলাম, তাই নিয়েই চলে আসলাম। এই যে এইভাবে মাছের কাঁটাগুলো আলাদা করে নিয়ে তারপরে মাছটা রান্না করতে হয়, যাতে খাওয়ার সময় এতটুকু কাঁটা মুখে না বাঁধে। আজ তো এই ভিডিওতে পুরো রেসিপিটা বলা সম্ভব নয়, তবে আমি নেক্সট ভিডিওতে নিশ্চয়ই পুরো রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করব। আমার নিজের না একঘেয়ে রান্না খেতে একদম ভালো লাগে না। ওই চিরাচরিত রেসিপি থেকে বেরিয়ে এসে সবসময় মনে হয় যে একটু নতুন কিছু করি। তাই যখনই কোনো নতুন রেসিপি দেখি, আমি সেটাকে শুনে নিয়ে শিখে নেওয়ার চেষ্টা করি। এই ধরুন যদি কারোর বাড়ি বেড়াতে যাই, সেখানে কোনো রান্না খেয়ে আমার ভালো লাগে, আমি তার কাছ থেকে রেসিপিটা শুনে নিই। হয়তো একবারেই আমি সেম টু সেম করে উঠতে পারি না, কিন্তু বারংবার চেষ্টা করার পরে অবশেষে হয়েই যায়। যেমন এই রান্নাটাও আমি একবারে একদমই পারিনি, কয়েকবার করতে করতে হয়েছে। তো আজ আর বেশি গল্প করতে পারলাম না, অনেক কাজ পড়ে আছে। আজ ছুটির দিনেও কাজের অন্ত থাকে না। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।